খাচ্ছ? আবার মুখে মানে মানে সেদিনকে ওর থেকে খাবো। হে গুড মর্নিং, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি অফিস। ফাইনালি আজকে আমি অফিস যাচ্ছি, মানে এতদিন ধরে যাবো করে ফাইনালি আজকে আমি অফিস যাচ্ছি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই যে দেখতেই পাচ্ছ আমি মেট্রোতে উঠে পড়েছি। এই গরম থেকে গিয়ে যে মেট্রোর এসির হাওয়াটা আলাদাই একটা শান্তি দেয়, বিশ্বাস করো, প্রচণ্ড শান্তি। নেমে পড়েছি মেট্রো থেকে, গরমে হাঁফাতে হাঁফাতে আমি দৌড়াচ্ছি অফিসের দিকে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। সত্যি আজকে আমার দেরি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। এই যে সেই চেনা জায়গা, আমার অফিসের পাশের ইমল। দেখতেই পাচ্ছ 9:30 বেজে গেছে, অফিস পাড়া, কিন্তু একটাও লোক নেই, রাস্তায় এত রোদ। এই যে ফাইনালি আমি পৌঁছে গেছি অফিসে গিয়ে আমার সর্বপ্রথম যে কাজটা সেটা হলো এসিটাকে অন করে এসিটার সামনে ধূপ করে বসে পড়া, কেননা এতটা গরম ঠেলে আমাকে যেতে হয় যতই আমি এসি মেট্রোতে যাই। এই যে মাঝখানে একটুখানি বেরিয়েছিলাম স্বর্ণালীদির সাথে, গিয়েছিলাম অফিসেরই একটা স্ট্যাম্প আনতে। আমাকে বললো আমার সাথে একটুখানি যাবি, আমার একটু স্ট্যাম্প আনতে যাওয়ার আছে। তো আমি গেছিলাম একটুখানি ওই বিবাদীবাগের দিকটা। তো এই যে দেখো পাশে স্বর্ণালীদিকে দেখা যাচ্ছে বলে আমি বলছি, এই স্বর্ণালীদি তোমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে, আর আমাকে বলছে হ্যাঁ রাস্তার মধ্যে বেরিয়েও সারাক্ষণ এসব করছে মেয়েটা। স্ট্যাম্প নেওয়ার পরেই দিদির এক কলিগের সাথে দেখা হয়, তো সে বলে আমাদেরকে চা খাওয়াবে, তাই আমরা মাঝখানে একটুখানি চা খেতে দাঁড়িয়েছিলাম। চা খাওয়া ডান, আমরা এখন হাঁপাতে হাঁপাতে যাচ্ছি ব্রাঞ্চের দিকে। বাইরে প্রচণ্ড গরম, একটাও লোক নেই দেখো আশেপাশে, মানে কি যাচ্ছে তাই অবস্থা। ব্রাঞ্চে ফেরার সময় আমি পোটাটো চিপসটাকে কিনে এনেছিলাম। এবার ক্যামেরাটাকে ওরমভাবে ধরার কারণ হচ্ছে পিছনে পরাসদার রুমে ব্রাঞ্চের ছিল, তো ব্রাঞ্চেটের সামনে তো আর এরমভাবে আমি ক্যামেরা ধরতে পারি না, তাই আমি এরকমভাবে লুকিয়ে ধরেছি ক্যামেরাটা। এই সেই রঞ্জিতের পোটাটো চিপস, যেটা খেতে সত্যি ভালো ছিল, ভালো, মোটামুটি ভালো ছিল। চিপস খাওয়ার পর আমি বসে বসে চুল ঠিক করছিলাম ক্যামেরাতে, মানে সিরিয়াসলি, আর কিছু ক্যামেরার মধ্যে চুল ঠিক করছি। এই যে দেখো এসির তলায় কি সুন্দর বসে বসে আমি ওটসটাকে খাচ্ছি, মানে আলাদাই শান্তি। এই খেতে খেতে একবার এদিক দেখি ওদিক দেখি, এটা ছাড়া তো আর আলটিমেটলি খাওয়ার সময় কোনো লোকের কাজ থাকে না, তাই আমি এগুলোই করি। আজকে আমার ইচ্ছা হয়েছে আমি আজকে একটু মেট্রো করে না গিয়ে আমি আজকে বাসে করে যাব, তো সেই জন্যই বলতে পারো যে আমার আজকে হেঁটে হেঁটে স্প্ল্যানেট যাওয়া, চাঁদনি চক থেকে জাস্ট পাশেই স্প্ল্যানেটটা। তো এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্প্ল্যানেট, ওখান থেকে আমি কামারডাঙ্গা বা কদমতলা গামী যে কোনো একটা বাসে আমি একদম আমার বাড়ির সামনে, মানে আমি একদম লক্ষণ দর্শনে নামতে পারবো। তো সেই হিসাবেই আজকে আমার হেঁটে হেঁটে যাওয়া। তো চলো বাসে উঠে দেখা হচ্ছে। এই যে আমি স্প্ল্যানেটের কেসি দাসের ওখানটা আমি দাঁড়িয়ে আছি, বিগত 15 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি, বাট একটাও বাস নেই, বিশ্বাস করো তোমরা। উঠে পড়েছি অনেকক্ষণ পর, বাসটা এলো, অনেকটা দাঁড়িয়ে থেকে থেকে বাসটা এলো, খুব যাচ্ছে তাই অবস্থা, প্রচণ্ড রোদ আজকে। অনেকক্ষণ পর ফাইনালি আমি আমার বাস পেলাম। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে, রাস্তাতে কতটা ভিড় কতটা কি থাকে। অনেকদিন পর বাসে উঠেছি, অনেকদিন উঠি না বাসে, বহুদিন পর ইচ্ছা হলো তাই উঠলাম। তো চলো যেতে যেতে দেখো, বাসটাকে ছাড়ুক, এখন তো স্ট্যান্ড করেছো, ছাড়লে ততক্ষণ দেখে নেওয়া, চলো। এই যে দেখো আমি অলরেডি স্ট্যান্ড রোডে পৌঁছে গেছি, বাট যেরকম ভিড় এমনি দিনে থাকে বা বিকালে থাকে বা সন্ধেবেলা যে ভিড়টা থাকে, সেই ভিড়টা কিন্তু এখন নেই। এই যে এটা সবার খুব প্রিয় জায়গা, ইভেন আমারও প্রিয় একটা জায়গা হাওড়া ব্রিজ। এই ব্রিজটাতে উঠলে আলাদাই একটা শান্তি মেলে। তো দেখতেই পাচ্ছ আমি এসে গেছি বাড়ি, প্রচণ্ড টায়ার্ড। এরপরেও আমাকে একটু বেরোতে হতে পারে, নট শিওর, তাও এখন জামাটা পরেই থাকবো, এখন চেঞ্জ করবো না আমি, একটু পরে আমাকে বেরোতে হতেই পারে। তো একটু পরে আমি বেরোবো, আমাদের সামনে নাচের প্রোগ্রাম আছে, স্যারেদেরকে একটু গিফট দেওয়ার আছে নাচের প্রোগ্রামের জন্য। এক মিনিট, নাচের প্রোগ্রামের জন্য স্যারকে একটু গিফট দেওয়ার আছে 21 তারিখে, তো সেই গিফট কিনতে হতেই হয়তো যেতে হতে পারে, ঠিক না। তো যদি বেরোই তখন দেখা হচ্ছে, চলো। তো চলো এখন যাচ্ছি নিচে যাচ্ছি এখন একটুখানি রাত্রের খাবারের জন্য। ঢেঁড়স আলু ভাজতে বলেছে মা, তো মা কেটে কুটে রেখে দিয়েছে, আমি ভাজবো। তো চলো
তোমাদেরকে একটু একটু শেয়ার করছি, কারণ ঢেঁড়স আলু ভাজাটা সবাই পারে, তাই সেরকমভাবে দেখানোর কিছু নেই। এই যে একজন ভিডিওতে আসবে বলে এসে গেছে, এই যে আর একজন। তো চলো তোমাদের সাথে ঢেঁড়স আলু ভাজা একটু একটু শেয়ার করি, কারণ সবাই পারে, তাই ওটা এমন কিছু শেয়ার করার মতো না। তো চলো। এই যে মা এখানে কিছু একটা রান্না করেছিল, তাই কড়াইতে অলরেডি আগে থেকে তেল দেওয়া ছিল। আমি আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর তেলটা গরম হতেই আমি ওর মধ্যে আলু আর ঢেঁড়সটা দিয়ে ভেজে নেব। প্রচণ্ড খিদে পেয়েছিল, ভেবে উঠতে পারছিলাম না কি খাবো, তাই এখন একটু নিজের জন্য ম্যাগি বসালাম। ম্যাগি বলতে ওই ভেজ আটা নুডলস যেটা হয়, আমি ওটাই মানে বহুদিন পর খাচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাগি খাওয়া বন্ধ করে দিয়েছি, বাট এখন খিদে পাচ্ছে, কিছু তো করার নেই, তাই ওটাই খেতে হবে। তাই যে তোমাদেরকে দেখাই, এখানে ম্যাগির জল আমি বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমি ম্যাগির জল বসিয়ে দিয়েছি গরম করতে, একটু গরম হোক তারপর দেবো। তোমাদেরকে দেখাই ভেজ আটা নুডলস বলতে কোনটা খাই। এই যে দেখো, তোমরা হয়তো গার্ডার ফাটার দেওয়া আছে বলে বুঝতে পারবে। এই যে আমি এটা খাই, ভেজ আটা নুডলস। এই যে এটা দেখতে পাইছো, এটা আমি এটা খাই। একটা নিলেই হয়ে যাবে, একটা নিলেই এনাফ। এরপর তো রাত্রে রুটি খেতে হবে পেট ভর্তি, তাই আমি একটাই নেব। দুটো আছে ওখানে, আমার বরকে আগের দিন আমি দুটো বানিয়ে দিয়েছিলাম। তো চলো, ছিলাম বেরোবো, তবে স্যারের গিফট কিনতে না, নিজের দরকারে একটু বেরোচ্ছি। যাচ্ছি একটু সাইবার ক্যাফে, একটু নিজের একটু দরকার আছে। তো চলো সাইবার ক্যাফে থেকে বেরিয়ে দেখা হচ্ছে। আমাদের সখী রানী, আমাদের সখী রানী। এই মিহার, লাইটটা জ্বালা, সাদা লাইটটা জ্বালা মিহার। ঠিক আছে, নো প্রবলেম। তো চলো, আমাদের সখী রানী আজকে আমাদের জন্য ফুচকা এনেছে। এই সখী রানীটা এনেছে, এই যে এই সখী রানীটা। কেন লাল সখী রানী? এক্স্যাক্টলি, এটা আনেনি কারণ এটার কোনো কেচ্ছা আমরা এখনো অবধি খুঁজে পাইনি। যেদিন খুঁজে পাবো সেদিনকে ওর পিছনে মানে সেদিনকে ওর থেকে খাবো। না না না, সেদিনকে ওর থেকে খাবো। আজকে ওর শাস্তি হচ্ছে, একটা হচ্ছে সারথীর সাথে ক্যাফেতে গেছিল। বল গল্পটা বল, গল্পটা বল। আজকে সারথীর সাথে ক্যাফেতে খেতে গিয়েছিল, আর সেটা জানাজানি হয়ে গেছে। আমি ফোন করতে জানিয়েছে, না হলে কিন্তু ও জানায়নি। ও খালি বলেছিল শাস্তির ফল হিসেবে ওকে আজকে ফুচকাটা আনতে হয়েছে। হ্যাঁ, এবার আমি বলেছি ফোন করে যে তুই নিজে খাচ্ছিস, আমরা যে এখানে এতগুলো বুকার বসে আছি, তোর তো পেটটা খারাপ করবে। ও খেয়ে এসছে। এই যে আমরা এখন হাবাতের মতো ছাঁটাবো ফুচকাগুলোকে। এই যে ফুচকা রাখা, আরো দুটো ট্রিট কিন্তু আমাদের চাই। হ্যাঁ ভাই, না হলে কিন্তু তুমি শেষ পুরো। আর আমার কল্পনার জগতে ওর যে দুটো বয়ফ্রেন্ড আমরা বানিয়ে দিয়েছি, এটাও বলে দিচ্ছি, কারণ ওর বয়ফ্রেন্ড তো আমার ব্লগ দেখে, তো এটা ওর রিলেশন বাঁচানোর দায়িত্ব আমাদের। তো ওর যে দুটো বয়ফ্রেন্ড আমি আর ও বানিয়েছি। এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, ও খাচ্ছে তাই ও কোনো কথা বলছে না, আমি বলছি আমরা যে দুটো বয়ফ্রেন্ডের কল্পনাতে বানিয়ে দিয়েছি, সেই দুটো বয়ফ্রেন্ডের ট্রিট আমাদের এখনো চাই। আমাদের দাবি মানতে হবে। বল বল বল। ইমাজিনেশনে দুটো বয়ফ্রেন্ডের ট্রিট আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, ব্যাস। আমি কি বলছি, বল। ইমাজিনেশনে যে দুটো বয়ফ্রেন্ড রয়েছে, সেই দুটো বয়ফ্রেন্ডের ট্রিট সারথি দেবে। কথাও তুলতে যাচ্ছে ও ওই সারথি দেবে। ঠিক আছে, আমরা সারথীর থেকেই চাইবো। আমাদের থেকে ছোট হয় সারথী, তো সারথি বলেই কথা বলছি। বড় হয় 26 বছর বয়স, আমার 26 বছর বয়স। সেম তো ঠিক আছে, চলো সারথি আমাদেরকে ট্রিট দেবে তুমি, না হলে কিন্তু তোমার কল্পনার জগতের যে সতীন আছে তাদের সাথে বিয়ে দিয়ে দেবো আমরা। টাটা, ফুচকাটা খাই। এই যে মিহার, তুমি কি সখীমণি রানা ফুচকা খাচ্ছ? আবার মুখটা নরম করে বল, তুই ফুচকা খাচ্ছিস? সখীমণি রানা, এটা আমার সখী, আর ওর মণি বলে সখীমণি। তুই খাচ্ছিস ফুচকা? হ্যাঁ, তুই খাচ্ছিস? এটা কি ঢুকিয়েছো তুমি ফুচকার ভেতরে? আলু আলু আলু। হ্যাঁ, তুমি খাও। আমি খাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, খাও। খাচ্ছি। ভাই তাকাও, কি খাচ্ছ তুমি? এটা ওকে একাই না। কি খাচ্ছ? ফুটকা ফুচকা খাচ্ছ? কে এনেছে? কে এনেছে বলো, হাসবে না, বলো কে এনেছে। ই বাবা, ও খেতে ব্যস্ত এখন। কে এনেছে বল। ঝাল, হ্যাঁ। এই কে এনেছে বল ফুচকাটা? ই বাবা, আস্তে 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 আস্তে। আস্তে ধীরে ধীরে পানি দিওগে। বাবা ও তো পুরো মেখেছে, মাখিয়েওছে। তুই ওটা বন্ধ কর। পা দিস না বাবা।
এই তুই আগে বল কে এনেছে, কে এনেছে বলো, কে এনেছে? আরেকটা আছে তাহলে দেবো। আরেকটা আছে বল, হ্যাঁ লুকিয়ে রেখেছি, বল কে এনেছে? বিশাল চাটছিস হাতটা। ভুলে গেছি। এটা কি খাওয়া হচ্ছে? আরে তুই চুমুক দে, বাটিটা ধর, বাটিটা ধরে চুমুক দে। নে গামলা ধরে খা। ওকে একটু হেল্প করে তো পিছন ঝাল লেগেছে, বেশ হয়েছে। আরে চুমু দিয়ে খা, ডুবে যাচ্ছে। নে আরে ওটার মধ্যে কেন? ওটা রাখ তুই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই খা। চুমুক মার। ওটা ওতে দিস না। নোংরা রে, তুই এটা খা না। চুমুক মার। আরে ভাই চুমুক 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 চুমুক। নিহার বাবা বাবা, বাবা গোটা মুখটা তুলে নিবি? মুখের ভিতর ঢুকে যাবে ও। খুব এক্সপিরিয়েন্স আছে। ক্যামেরা চলছে তাই আর কিছু বললাম না। আচ্ছা আমার লিপস্টিক আছে তো? হ্যাঁ। নেই। আছে। নেই। এই যে এবার ও লাগাবে। লাগাও। তার জন্য ডাকতে হবে একে। ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ দাও। এবার কে লাগাবি? পান্তু। এ পান্তু গুলি রিমা। লাগাবে। রিমাকে লাগিয়ে দিতে হবে। এখন লাগাতে ওর শিখিনি হ্যাঁ, লিপস্টিক। ওর ঠোঁটে লিপস্টিক লাগবে স্যার। হ্যাঁ, মানে ওর ঠোঁটটা খুব সরুটার মতন। হ্যাঁ কি বলছিস? আমি করবো কিছু। ওর ঠোঁট প্রচন্ড সরু। পালা। নে এবার এখন লিপস্টিক লাগাচ্ছি। এটা একটা না আনাচ্ছে না ভাই, এর থেকে ডার্ক থাকলে দাও। সব মানাচ্ছে। তুই লাগা না। এই তো ভালো লাগছে। তুই লাগা। না রে ভালো লাগছে, ভালো লাগছে, দিবি লিপ লাইনারের সাথে দে ডার্ক হবে। ভালো লাগছে ভাই তোর মুখে। Dark নিউড এটা নিউড শেড। অন্য কিছু করতে এখানে সাজুগুজু করছি বল, বল কি করতে সাজুগুজু করছি আমরা এখানে? রিলস বানাবো। এই বাবা। শুধু রিলস হ্যাঁ, না, ভিডিও করব। 21 তারিখের জন্য আমরা আজ থেকে প্রিপারেশন নিচ্ছি। ও আজ থেকেই ভাবছি আমরা। আমরা আজ থেকে সাজি। আরে রিলসের প্রিপারেশন নিচ্ছি ভাই। আরে আয়, ইয়েস আজকে নাচ প্র্যাকটিসের জায়গায় আমাদের কতগুলো ভিডিও হয়েছে 21 তারিখের জন্য। বন্ধ করো না। আমাদের 21 তারিখের জন্য প্রচুর ভিডিও বানানো হয়েছে। আজকে আলটিমেটলি কোনো প্র্যাকটিস হলো না, মানে আমরাই ডিসাইড করেছিলাম যে আজকে আমরা কোনো প্র্যাকটিস করব না। তো সেই জন্য ওরা এসেছিলো, আমরা ভিডিও বানালাম, আমরা ফুচকা খেলাম, তোমরা দেখলে যে আমরা ফুচকা খেলাম, তিয়াশা ফুচকা এনেছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো